ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক, মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, ঘোড়া ক্রয় করেছেন। ঘোড়া ক্রয় করার পরে ঘোড়ার পিঠে উঠে মাত্র কয়েক কদম গেছেন, যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়া নিয়ে বিক্রেতার কাছে আবার ফেরত এসেছেন। ভাই, কি ঘোড়া দিলা? এটা নিয়ে নাও, আমার টাকা ব্যাক দাও। এটা আমি তো নিব না, তোমার এই অবস্থা কেন? তো বিক্রেতা এ কথাই বলেছিলেন যে আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করেছি, যখন বিক্রি করেছিলাম তখন তো সুস্থ ছিল। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে বর্তমান সময়ের প্রধান বিচারপতি কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইসলাম কবুল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ হয়নি, সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেননি, তাবিঈ ছিলেন। 60 বছর লাগাতার প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ। প্রধান বিচারপতি কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ আর খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সাথে নিয়ে কাজী শুরাইহের দরবারে চলে গেছে। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে ঘোড়া ক্রয় করেছিলেন, আপনি এখন যেটা চাচ্ছেন যে আপনি আপনার এই ঘোড়াটা ব্যাক দিয়ে তার কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার জন্য, ঠিক আছে, আপনার কথা যুক্তিসঙ্গত যে এখান থেকে যাওয়ার পরেই ঘোড়া অসুস্থ হয়ে গেল। আর বিক্রেতা যেটা বলছে, বিক্রেতা আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছে। সিদ্ধান্ত হইল আপনি যেই ঘোড়া নিয়েছেন হয়তোবা আপনার কাছে রেখে দেন, আর যদি আপনি এই ঘোড়া ব্যাক করতে চান তাহলে যেই অবস্থায় নিয়েছিলেন, যেমনটি সুস্থ অবস্থায় নিয়েছিলেন ওইভাবে ব্যাক করেন। এটা হচ্ছে প্রধান বিচারপতির সিদ্ধান্ত, রায় খলিফাতুল মুসলিমিনের সামনে। প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন কে বলেন? খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন প্রধান বিচারপতি নিয়োগ দিলেন, আর প্রধান বিচারপতির সিদ্ধান্ত খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে বের হয়ে গেছেন। তো সাহাবায়ে কেরামকে এমন ন্যায় আর ইনসাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।